হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা সকলেই জানো যে কালকে অর্থাৎ 20 জানুয়ারি কিন্তু তোমাদের WBHRB তরফ থেকে কিন্তু ফার্মাসিস্ট গ্রেড 3 কিন্তু অ্যান্সার কি পাবলিশড করে দিয়েছে এবং তোমরা কিন্তু সকলে দেখে নিয়েছো এবং তোমরা কত নাম্বার পেয়েছো তোমরা কিন্তু এটা একটা আন্দাজ করতে পেরেছো এবং হিসাব করে নিয়েছো যে তোমরা কত নাম্বার পেয়েছো। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে এখন তোমরা কি করবে, এখন হচ্ছে তোমাদের যে অ্যান্সার কিটা পাবলিশড হওয়ার পর এখন কিন্তু তোমাদের বেরোবে হচ্ছে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য এলিজেবল হবে তাদের নাম কিন্তু শর্টলিস্ট বেরোবে। ওকে, যেখানে কিন্তু টোটাল 350টা সিট রয়েছে। ওকে, 350 সিট রয়েছে, তার আড়াই গুণ ডাকা হবে 350-র আড়াই গুণ হচ্ছে তোমাদের 875। এখন এখানে আর একটা বিষয় রয়েছে যে আমাদের ফার্মাসিস্ট গ্রেড 3 যে সিট কিন্তু ইনক্রিজ হতে পারে। যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে কটা ইনক্রিজ হবে সেটা এখনও কিন্তু বলা যাচ্ছে না। তো আমরা আইডিয়াতে ধরে নিলাম যে 350টা থেকে 400টা সিট হলো। ওকে, তাহলে টোটাল 400-র আড়াই গুণ হচ্ছে 1000টা সিট, তাহলে 1000 জনকে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকে কাট অফ নিয়ে আলোচনা করছিলে এবং কত কাট অফ যেতে পারে তার কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, কাট অফের লিঙ্কটা। এখন আর একটা কথা বলছি যে এই যে এক্সামটা হলো যেটা হচ্ছে WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 সিবিটি এক্সাম, যেটা কিন্তু তোমাদের এটা কিন্তু কাট অফের উপর ডিপেন্ড না হতে পারে, যেটা মনে হচ্ছে যে কাট অফের উপর ডিপেন্ড না হতে পারে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে কীভাবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম পাবলিশ করবে। ওকে, সেটা হচ্ছে ধরো টোটাল 100-এর মধ্যে এক্সাম হয়েছে, এখন 100-এর মধ্যে যে টপ করেছে, ধরলাম আমি সাপোজ ধরে নিলাম যে ফার্স্ট যে স্টুডেন্টটা টপ করেছে সে হচ্ছে 80 পেয়েছে, তাহলে 80 হচ্ছে ফার্স্ট, 80 নম্বর পেয়েছে, তাহলে 80 নম্বর যে পেয়েছে সে হলো ফার্স্ট। তাহলে তার থেকে তাহলে টোটাল কত রয়েছে তোমাদের, তাহলে 150টা সিট রয়েছে জেনারেলদের 140 কি 50 সিট রয়েছে। ওকে, তো 150 আমি 150টাই ধরলাম, তাহলে 150টা যদি সিট থাকে জেনারেলদের, তাহলে সেক্ষেত্রে জেনারেলদের ডাকা হবে হচ্ছে 375 জনকে। ওকে, তাহলে যেটা দাঁড়ালো যে ফার্স্ট যে হয়েছে সে 80 নম্বর পেয়েছে, তাহলে 80 হচ্ছে ফার্স্ট, তার থেকে 375 জন। ওকে, সিরিয়াল অনুসারে মানে নাম্বারের ওপর ভিত্তি করে 80, তারপরে যে সেকেন্ড হয়েছে তার নাম ধরো সে 79 পেলো, তারপর 77 পেলো, তারপর 76 পেলো। তো এরকম করে কিন্তু তোমাদের 375 জনের কিন্তু ফার্স্ট নাম থাকবে, যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের প্রশ্ন যে এর মধ্যে কি SC OBC ST সবাই ঢুকবে? হ্যাঁ, সবাই ঢুকবে যদি তারা ভালো রেজাল্ট করে, ভালো নাম্বার পায়, তাহলে কিন্তু এই 375 জনের মধ্যে কিন্তু SC জেনারেল ঢুকে যাবে। ওকে, জেনারেল SC OBC সমস্ত কিন্তু ঢুকে যাবে, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ঢুকে যাবে, যেটা হচ্ছে এই 375 জনের মধ্যে। যে 150টা সিট রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের, তাদের আড়াই গুণ করলে 375 হয়, তাহলে এই 375-এর মধ্যে কিন্তু OBC SC ST কিন্তু সবাই ঢুকে যাবে, জেনারেলও ঢুকে যাবে। এরপর আসবে OBC ক্যান্ডিডেট, এরপর আসবে SC ক্যান্ডিডেট, এরকম করে করে কিন্তু তোমাদের যেটা হচ্ছে ভাগ হবে। এরপর কি রয়েছে, SC ক্যান্ডিডেট রয়েছে, SC ক্যান্ডিডেটদের সিট কটা রয়েছে, 72 কি 73টা সিট রয়েছে, তাহলে তাদের যদি আড়াই গুণ করা হয় সেক্ষেত্রে আড়াই গুণ করলে যেটা দাঁড়াচ্ছে তোমাদের প্রায় 180 কি 81 এরকম দাঁড়াচ্ছে। তো ততজন স্টুডেন্টকে ডাকা হবে, মানে সিরিয়াল অনুসারে ডাকা হবে। তো এখানে কিন্তু কোনো কাট অফের ব্যাপার থাকবে না যেটা মনে হচ্ছে। ওকে, এরপর ওবিসি ক্যান্ডিডেটদের মেবি 55 to 60 সিট রয়েছে। ওকে, OBC A and B মিলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 55 যদি ধরি, 55-এর আড়াই গুণ যদি হয় তাহলে 55-এর আড়াই গুণ 130 কি 140 জনকে এরকম কিন্তু ডাকতে পারে। ওকে, ইন্টারভিউর জন্য। তো এখানে যেটা মনে হচ্ছে যেটা কিন্তু কাট অফের ব্যাপারটা নাও থাকতে পারে। কেন আমি বলছি, দেখো তুমি কত নাম্বার পেয়েছো, আমি কত নাম্বার পেয়েছি, সে কত নাম্বার পেয়েছে, সেটা কিন্তু তুমি কেউ বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? কারণ WBHRB তরফ থেকে কিন্তু কোনো নাম্বার কিন্তু প্রোভাইড করছে না। ওকে, একদম শর্টলিস্ট, একদম ডাইরেক্ট শর্টলিস্ট কিন্তু প্রোভাইড করছে। সেক্ষেত্রে কোনো একটা স্টুডেন্ট কম নাম্বার পেলো কি বেশি নাম্বার পেলো সেটা আমরা বুঝতে পারছি না। ওকে, অনেক সময় কি হতে পারে, তুমি একটা নাম্বার হিসাব করলে অনেক সময় সেই নাম্বারটা কিন্তু 1-2 নাম্বারে কিন্তু ইনক্রিজ হতে পারে, আবার 1-2 নাম্বার কিন্তু কম হতে পারে। সেক্ষেত্রে কারণ নর্মালাইজেশন হবে। ওকে, নর্মালাইজেশনের ক্ষেত্রে 1-2 নাম্বার বেশি হতে পারে, 1-2 নাম্বারও কমও হতে পারে। এখন তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি যে তোমরা সকলে বলছো যে ফার্স্ট শিফট যেটা হচ্ছে, সেকেন্ড শিফট যেটা হচ্ছে, দুটো থেকে এক্সামটা হয়েছে যে শিফটে,
সেটা হচ্ছে তোমাদের ইজি কোশ্চেন হয়েছে, এবং যেটা 5টা থেকে অর্থাৎ থার্ড শিফটে যে এক্সামটা হয়েছে সেটা হচ্ছে তোমরা অনেকে বলছো হার্ড কোশ্চেন হয়েছে। তো যদি এটা নর্মালাইজেশন করে, নর্মালাইজেশন করলে কিন্তু তোমরা ভেবো না যে 10-15 নাম্বার ইনক্রিজ হবে। ওকে, কোনো দিন 10-15 নাম্বার ইনক্রিজ হবে না। যদি তোমাদের কেউ বলে থাকে যে নর্মালাইজেশনে 10-15 নাম্বার ইনক্রিজ হবে, সেক্ষেত্রে কিন্তু সে ভুল বলছে। 10-15 নাম্বার কিন্তু ইনক্রিজ হবে না যদি নর্মালাইজেশন হয়। যদি হয়, কারণ আমরা নিজেও জানি না যে তারা নর্মালাইজেশন করবে কি না। ওকে, আমরা কিন্তু কিচ্ছু বাইরে থেকে আমরা কিচ্ছু বুঝতে পারবো না যে ডাব্লিউবিএইচআরবি নর্মালাইজেশন করবে কি না। ওকে, যদি আমি ধরে নিলাম যে তারা নর্মালাইজেশন করছে, যদি নর্মালাইজেশন করে সেক্ষেত্রে তোমাদের 2 থেকে 3 নাম্বারের ডিফারেন্স হবে, এর বেশি কিন্তু হবে না। ওকে, 10-15 নাম্বার ইনক্রিজ হবে না, বা 10-15 নাম্বার কমবেও না। হলে 2 থেকে 3 নাম্বারের ডিফারেন্স হবে, এর বেশি হবে না, আমি বলে দিলাম। ওকে, যদি নর্মালাইজেশন করে। তো সেই কারণে আমরা যে কত নাম্বার পেলাম, ওকে, বা কারণ যেহেতু রেজাল্ট প্রোভাইড করছে না কে কত নাম্বার পেয়েছে, তো সেই ব্যাপারে এখানে কাট অফের কোনো ব্যাপার আসছে না। যেটা মনে হচ্ছে আমি তোমাদের সেটাই বলছি। ওকে, তো আমি যেভাবে সিরিয়াল অনুসারে বললাম সেইভাবেই কিন্তু স্টুডেন্ট নিতে পারে, মানে সিরিয়াল ওয়াইজ, মানে যে নাম্বার কলেজে যেরকম স্কুলে যেরকম হয় না, নাম্বার 1 যে ভালো রেজাল্ট করলো তার রোল নাম্বার 1, তারপর 2, তারপর 3, সেমভাবেই কিন্তু এখানেও কিন্তু ওইভাবেই কিন্তু নিয়োগ করা হবে, যেটা মনে হচ্ছে। ওকে, তো এই আপডেটটাই কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।